হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। এই তরমুজ নিয়েই খুবই ভাইরাল একটা ডায়লগ কিন্তু বর্তমানে খুবই ভাইরাল হয়েছে। যখনই আমি তরমুজটা খুলে দেখেছি যে ভিতরটা এত পরিমাণ লাল, তখনই আমার সেই ডায়লগটার কথা মনে পড়ে গিয়েছিল। তরমুজ কিন্তু এই গরমে সবারই খুবই পছন্দের একটা ফল। আমারও তরমুজ খুবই ভালো লাগে। আর যখন দেখি যে তরমুজের ভেতরটা এত পরিমাণ লাল, তখন তো দেখে মনটাই ভালো হয়ে যায়। আর এদিকে পেঁপে মাখা হচ্ছে। পেঁপেটা মাখিয়ে খাওয়ার কারণ হচ্ছে পেঁপেটা ভেতরটা অনেকটা লাল ছিল, কিন্তু অতটা মিষ্টি ছিল না। পেঁপে আবার আমার কাছে মিষ্টি না হলে ভালো লাগে না খেতে, তাই ভাবলাম যে একটু কাঁচামরিচ তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে মাখিয়ে খাই, খেতে ভালো লাগবে। তাই এদিকে মাখানো হচ্ছে, আর মাখাচ্ছে হচ্ছে আমার ছোট বোন। বর্তমানে আমার বাসায় মেহমান এসেছে হচ্ছে আমার ছোট বোন আর ছোট বোনের হাজবেন্ড। ওরা রাঙামাটি থেকে এসেছে, একদমই চলে যাচ্ছে ওরা রাঙামাটি থেকে। এতদিন ওরা রাঙামাটিতেই ছিল, রাঙামাটি থেকে একবারে বাড়ির দিকে চলে যাচ্ছে ট্রান্সফার নিয়ে। এই কারণে আমাদের বাসায় এসে কয়েকদিন থেকে ঘুরে ফিরে একবারে চলে যাচ্ছে। আর এদিকে আসা হবে কিনা, কবে আসা হবে তা তো ওইভাবে শিওর নেই। যেদিন এসেছিল ওই দিনকার ভিডিওটা আমি একা হাতে সব কিছু করছি, আর ভিডিও করার এরকম কোনো আসলে সময়ই ছিল না, তবুও টুকটাক একটু শেয়ার করার জন্য ভিডিও করছি। যেহেতু কিছু না কিছু আমার তো ভিডিওতে শেয়ার করতেই হবে, তাই ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, একটা ভিডিও দেওয়া যাবে। এদিকে মাংস রান্না করছি, তারপর হচ্ছে পায়েস বসিয়ে দিয়েছি। আর আদি তার বাবা অফিস থেকে আসার সময় কিছু মাছ এনেছিল। এই মাছগুলো ছিল অফিসের ভেতরেরই পুকুরের, ওখানে মাছ মারা হচ্ছিল, তাই একদম ফ্রেশ মাছ পেয়েছে, নিয়ে এসেছে। আসার সময় বাজার থেকে কেটে এনেছে। এমনি সব বাজার ফ্রিজে করাই আছে, আর মাছগুলো যেহেতু একদম টাটকা ফ্রেশ ছিল তাই এনেছে। আর এই মাছগুলো হচ্ছে আমার মেয়ের বেশি পছন্দ, কারণ এই মাছগুলোতে কাঁটা নেই। আর কাঁটা ছাড়া মাছ বাচ্চাদের কিন্তু খাওয়ানোও ভালো, কোনো ভয় থাকে না। এই তো তারপরে হচ্ছে রান্না বান্না শেষ, আমি গোছকাজ করেছি, সব কিছু একদম হচ্ছে গুছিয়ে নিয়েছিলাম, ওইভাবে কোনো ভিডিও করারই সময় পাইনি। তারপর ওরা চলে এসেছে, গেট থেকে রিসিভ করে বাসায় এনেছি। তারপর ফ্রেশ হয়ে খেতে বসেছে। এসেছিল একদম ভর দুপুরবেলা। দুপুরবেলা বলতে 12:30 একটার দিকে। তাই বললাম যে এখন নাস্তা করার দরকার নেই, নাস্তা করলে দুপুরে এভাবে খাওয়া হবে না, খাওয়াটা নষ্ট হয়ে যাবে। আমার দুপুরে রান্না কমপ্লিট, তাই খেতে দিয়ে দিয়েছিলাম। আর এই ফলগুলো ছিল সবগুলোই পাহাড়ি ফল, একদম ফরমালিন মুক্ত। আর পাহাড়ি বেলগুলো অনেক মিষ্টি হয়, রাঙামাটির বেলগুলো অনেক মিষ্টি হয়, পেঁপেও অনেক মিষ্টি হয়। আনারস তো আমরা এখানেও খাই, যেরকম হচ্ছে রাঙামাটিতেও সেই রকম আমাদের চট্টগ্রামেও রাঙামাটির আনারসগুলো পাওয়া যায়, অনেক মিষ্টি। আর এগুলো ছিল তার থেকে আরও বেশি মিষ্টি, এগুলো আরও বেশি মিষ্টি ছিল। তারপর মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি, এটা ছিল বিকেলবেলা। আমি টুকটাক হচ্ছে একটু নাস্তার আইটেম তৈরি করছি। আজকে ভাবলাম যে ফুচকা বানিয়ে দিই, এমনি পায়েস তারপরে দই মিষ্টি এগুলো তো আছেই, মিষ্টি জাতীয় আর কোনো কিছুই করব না। তাই এদিকে আমি ফুচকা রেডি করছি, ফুচকা চটপটি এগুলো আজকে খাওয়া হবে। এদিকে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি, ওইদিকে চটপটির ডাল তারপরে হচ্ছে আলু সিদ্ধ করে মাখানো আমার কমপ্লিট। এখন ফুচকা ভেজে তারপরে শুধু সার্ভ করব। আমার বাসায় কিন্তু এমনিতেই কোনো মেহমানই আসে না, কারণ চট্টগ্রামের কথা শুনলেই সবাই ভয় পায়। লং জার্নি আর বেশি দিনের ছুটি ছাড়া তো আসাই যায় না, ওইভাবে কারো ছুটিও হয় না আর আসাও হয় না। আমার মামাতো ভাই একজন জব করে এখানে, ওর বাসায় আমি যাই, ও আসে। এই তো, তাছাড়া ছিল আমার বোন রাঙামাটিতে। ও যখন আসতো রাঙামাটিতে যাওয়ার সময় একবার আমার বাসায় আসতো, না হয় রাঙামাটি থেকে বাড়িতে যাওয়ার সময় একবার দেখা করে যেত। যদিও না থাকতো তবুও একটু তো দেখা হতো, আর থাকলে তো থাকতোই। কিন্তু এখন তো আর দেখা হবে না, একদম যদি বাড়িতে যাই তখন দেখা হবে, তাছাড়া আমার বাসায় আর আসবেই না। কারণ চট্টগ্রাম এত দূর, সবাই চট্টগ্রামের কথা শুনলে কেন জানি ভয় পাই, বুঝি না। এমনিতে কিন্তু রাতে জার্নি করে আসলে ঘুমিয়ে ঘুমিয়ে আসা যায়, অতটা কষ্ট হয় না, কিন্তু লং জার্নির কথা শুনলে সবাই ভয় পায়। এই কারণে আসলে এমনিতেও খারাপ লাগছে এই কথা ভেবে যে আর এদিকে আসা হবে না, আসবে না, আর একটুও দেখা হবে না। যখন বাড়িতে যাব তখনও যদি কপালে থাকে তাহলে দেখা হবে, না হলে তো স্কুল যদি বন্ধ না থাকে বা যদি ছুটি না থাকে এভাবে দেখা হবে না। আমরা যদি ওদের বাসায় যাই তখন দেখা হবে। যাই হোক, এদিকে আমি কথা বলতে বলতে ফুচকা রেডি করে নিয়েছি, এখন হচ্ছে আমরা বসে বসে খাচ্ছি।
তারপর ওকে নিয়ে একটু কলোনির ভিতরে বের হয়েছিলাম ঘুরতে, আর বাহিরে প্রচণ্ড বাতাস ছিল। আর এই এরিয়ার ভিতরে ঘুরতেও শান্তি লাগে, একদম খোলামেলা, ভালোই লাগে, খারাপ লাগে না। আর আজকে যেহেতু লং জার্নি করে এসেছে, আজকে আর বাহিরে যাব না, পরে যাব। আজকে ভাবলাম যে ভেতরে একটু ঘোরাঘুরি করি, দেখাই সব কিছু, পরের দিন থেকে বাইরে ঘুরতে গেলেই হবে। এই তো আমরা এদিকে ঘোরাঘুরি করছি, আর আমার মেয়েটা তো তার আন্টিকে পেয়ে খুবই খুশি। ও যেহেতু এখন একটু একটু করে বড় হচ্ছে, এখন সবাইকে চিনে, আর মানুষ যাওয়ার সময় হলে কান্নাকাটি শুরু করে যেতে দেয় না। আর বাসায় একা একা বাচ্চারা থাকলে কিন্তু এরকমটাই হয়। এই তো এদিকে আমরা ঘুরছি, আমার বোন, আমি, আমার হাজব্যান্ড, বোনের হাজব্যান্ড, ওরাও ঘুরছে। আর আমার বোনের হাজব্যান্ড একটু চুল কাটাতে সেলুনে গিয়েছে, কলোনির ভিতরেই সেলুন, ওখানে ওরা চুল কাটাচ্ছে, আর আমরা এদিকে ঘুরছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফিজ সবাইকে।